আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে নেপাল ব্লগের আরেকটা সিরিজ নিয়ে আপনাদের সাথেই আছি অ্যান্ড এটা হচ্ছে কালিংচকের ডে 2। এই হচ্ছে কুড়ি ভিলেজের বাহিরের ওয়েদার। বর্তমানে -8 চলছে। আমার পা পুরা জমে গেছে। আমি জাস্ট হেঁটে হেঁটে দেখছি, সে লোভ সামলাতে পারছি না। এত সুন্দর ওয়েদার, আর আজকে সূর্য উঠেছে। মেবি ওয়েদার কিছুটা আপগ্রেড হবে, বাট এত বরফ। কাল রাতের অবস্থা তো খুবই ডেঞ্জারাস ছিল। আমাদের রুম হিটার ছিল না, যেহেতু এটা অফ ভিলেজ, তো বাট বেডের মধ্যে হিটার ছিল, যার কারণে আমরা আসলে শুয়ে কিছুটা আরাম পেয়েছিলাম। আবার অবস্থা খুবই খারাপ। এই হচ্ছে কুড়ি ভিলেজটা অনেক ছোট আর অনেক কিউট। এই যে সবগুলো হোটেল অ্যান্ড লজ, এটাতে করে ওঠা যায়, বাট আমি আমার পায়ের কোনো শক্তি পাচ্ছি না। আমার লেগস আর ফ্রিজিং। দেখতে পাচ্ছেন আমার মুখ পুরো সাদা হয়ে গেছে। কি পরিমাণ ঠান্ডা এখানে। আমি স্নো চেয়েছিলাম, আমাকে স্নো এর ভেতরে গেড়ে দিয়েছে। রুম থেকে অনেক ভালো স্নো দেখা যায় আমার, বাট আসলে গ্রামের ভেতরে স্নো দেখার লোভটা কেন জানি সামলাতেই পারলাম না, তাই চলে এসেছি। এত ঠান্ডা, আমার মতো সাহসী মানুষ কই পাবেন। আর সাহস দেখাতে চাই না। এখন আমি নিচে নেমে যাচ্ছি। আজকে আমাদের এইখানে যদি টেম্পারেচার একটু বাড়ে, তাহলে এই জায়গাতে করে আমরা কিছু জায়গায় যাব, এখানে গ্রামটা এক্সপ্লোর করব। আর না হলে না। ওকে, তো আমি সকালবেলা একাই পুরো কুড়ি ভিলেজের কিছু জায়গা আমি একা এক্সপ্লোর করে এসেছি এই ঠান্ডার মধ্যে। তারপরে এসে দেখি আরিবা ঘুম থেকে উঠে গেছে, দেন আরিবাকে রেডি করিয়ে বাহিরে নিয়ে এসেছি। আমরা ব্রেকফাস্ট করে ফেলেছি। এখন ব্রেকফাস্টের পরে আমরা বাহিরে একটু হাঁটছিলাম এই স্নোয়ের মধ্যেই। আরিবা এবং সেই আরিবার ফ্রেন্ডটা দুজন মিলে স্নো দিয়ে আইস বল বানিয়ে খেলছিল। আর এই তো দেখেন চারপাশের অবস্থা। এখন ধীরে ধীরে রোদের আলোতে, মানে সূর্যের আলোতে ধীরে ধীরে বরফগুলো কমে আসছে। সকালে প্রচণ্ড বরফ ছিল এখানে, একটা জায়গাও ছিল না যেখানে বরফ ছাড়া। আর এখন ধীরে ধীরে বরফগুলো মেল্ট হয়ে যাচ্ছে, বাট তারপরে যে পরিমাণ বরফ, মানে ইনাফ। তো এই তো আমরা হচ্ছে একটু খাওয়া দাওয়া করে সকালের আমরা একটু বের হয়েছি এক্সপ্লোর করতে। তো দেখছিলাম যে আশেপাশে কোন কোন জায়গাতে অনেক বেশি স্নো আছে, বা সেখানে একটু গিয়ে আমরা কিছু পিকচার ক্যাপচার করতে চাচ্ছিলাম। আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লজের সামনেই এরকম স্নো হয়ে আছে। তো আমরা চলে এসেছিলাম হচ্ছে একটা অনেকখানি বড় একটা জায়গায়, একটা বড় মাউন্টেনের মতো। এইখানে আমরা অনেক স্নো পেয়েছি এবং আমরা এখানে বেশ কিছুক্ষণ ছবি টবি তুলেছি। আর এই তো দেখতে পাচ্ছেন এক পাশ কালো হয়ে যাচ্ছে, আবার স্নো শাওয়ার হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মনে প্রাণে আমরা চাচ্ছি যাতে আর স্নো শাওয়ার না হোক। বিকজ কোনো একটা জায়গায় 3 থেকে 4 ঘন্টার জন্য স্নোতে আপনি থাকতে পারবেন, এটা আপনার শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। বাট সারাক্ষণ একটা স্নোয়ের মধ্যে থাকা, এটা মানে আইসের মধ্যে থাকা, এটা খুবই কষ্টকর ব্যাপার। তো আমরা ওখান থেকে অনেক ছবি টবি তুলে দেন আমরা আবার আমাদের হোটেলের দিকে চলে আসছিলাম। ঠিক এই সময় আমরা একটা জায়গা দেখতে পেলাম যেখানে পানি গরম করা হচ্ছে। তো আমরা ওখানে বসলাম এবং হাত পা সেঁকা শুরু করলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা, আমরা একদম পুরো ফ্রিজ হয়ে যাচ্ছিলাম। আর একটু পরপরই হালকা একটু স্নো শাওয়ার হচ্ছিল, খুবই হালকা, একটা জায়গায় দাঁড়ালে কিছুক্ষণ বোঝা যায়। আমরা আজকে সকালে একটু হাঁটতে বের হয়েছি, গ্রামটা দেখতে বের হয়েছি। এখন অনেকেই আসলে চলে যাবে, অনেকেই চলে যাচ্ছে আজকে, কারণ আসলে বেশিরভাগ মানুষ একদিনের জন্য আসে। ওয়াও দ্য ভিউ, আইসকেপ মাউন্টেন, ওইটা হচ্ছে আমার একদম চূড়াতে।
ওখানে যেতে হলে ক্যাবল কার দরকার পড়ে, বাট আজকে আমাদের আসলে যাওয়ার কোনো ইচ্ছে নেই, বিকজ ওখানে কোনো ভিউ পাওয়া যাবে না। আর এখানে অনেক মানুষ যাওয়ার জন্য রেডি হচ্ছে, আবার কেউ ছবি তোলার জন্য রেডি হচ্ছে। আর বেশিরভাগ সময় গাড়িগুলো আসলে আটকে যাচ্ছে, স্নো এর কারণে আটকে যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন যে স্নোগুলো গলে গেছে, সেগুলোর অবস্থা। This is the view actually, the mountain. আর ভিউ দেখতে মানুষ আসে। তো আমরা যখন ফিরে আসলাম হোটেলে, তখন তো আমাদের আর কোনো কাজ নেই। এটা হচ্ছে আমাদের রুমের ঠিক বাইরেই জায়গাটা, সম্পূর্ণটাতে আইস দিয়ে ভরে গেছে। তো আমরা কিছু পিকচার ক্যাপচার করলাম, দেন আমরা আবার বের হয়েছিলাম, একটু রেস্ট নিয়েছিলাম, একটু রেস্ট নিয়ে আমরা আবার বের হয়েছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে ঠিক সেই আইসকেপ মাউন্টেনটা, যেটা ওই চূড়োর কাছাকাছি যাচ্ছি। এখন একটা সম্পূর্ণ উপরের দিকে আমাদের উঠতে হচ্ছে, আই মিন অনেক নিচ থেকে আমাদেরকে এখন উপরের দিকে উঠতে হবে। Wow, the mesmerizing view. মানে একটুতে আমি ধরে ফেলতে পারবো মেঘটাকে। আমরা বর্তমানে 13,000 ফিট উপরে আছি, 13,000 ফিটের থেকেও বেশি যতটুকু সম্ভব জানি। এই হচ্ছে কালিঞ্চকের ভিউ ফ্রম দ্য পিক, হাফ পিক অফ দ্য মাউন্টেন। আমরা ওইখানে যাব, তারপর ছবি তুলবো। আরিবা সো আমরা এখন আছি হচ্ছে কালিঞ্চক শহর থেকে 1000 ফিট ওপরে। আর এই যে উপরে পাহাড়টা, এখান দিয়ে কেবল কার দিয়ে যাওয়া যায়, বাট আমরা আসলে কেবল কার দিয়ে যাচ্ছি না, কারণ আই স্কেয়ার্ড অফ হাইট। সো একবার কেবল কারে চড়েছি, এজন্য আর যাচ্ছি না। আর প্রচণ্ড ঠান্ডা এখানে। আর আমরা চলে এসেছি হচ্ছে সূর্যাস্ত দেখার জন্য। একটু পরে এখান থেকে সূর্যাস্ত দেখবো আমরা। কি সুন্দর ভিউ, মনে হয় আল্লাহ তাআলা নিজ হাতে এখানে সব সৌন্দর্য দিয়ে দিয়েছে। নেপাল আসলেই অনেক সুন্দর, আসলে। আসো উপরে, উপর থেকে দেখো এই পাশ আর এই পাশ। আজকে হচ্ছে ফ্রাইডে, শুক্রবার, আর নেপালে হচ্ছে স্যাটারডেতে হলিডে, যতটুকু আমি শুনলাম। তো যার কারণে শুক্রবারে পুরো এরিয়াতে, কালিঞ্চক এরিয়াতে প্রচুর পরিমাণে মানুষের ঢল থাকে। আই মিন টুরিস্ট, সেটা হতে পারে বিভিন্ন দেশের, আবার নেপালের রাজধানী কাঠমান্ডু বা অন্যান্য সিটি থেকেও আসে। তো গতকালকে থেকে আজকে হচ্ছে প্রচুর মানুষ, আর প্রচুর মানে ফেস্টিভ একটা ভাইব দিচ্ছে এখানে। বিভিন্ন জায়গায় শপিং, ছোট ছোট শপিং এর মতো ছোট ছোট দোকান খোলা, যেখান থেকে মানুষ শপিং করতে পারে, মন্দিরে যাওয়ার জন্য টুকটাক কেনাকাটা করতে পারে। আর হচ্ছে প্রত্যেকটা লজ, হোটেলস, এগুলো কিন্তু সব ওপেন। এই যে দেখতেই পাচ্ছেন, এখন প্রতিটা মানুষ আসতেছে এখানে এনজয় করার জন্য। তো হালকা স্নো পড়ছে। সকালে যে স্নো ছিল সেগুলো গলে গলে এখন এই হচ্ছে অবস্থা। এখনো হালকা হালকা স্নো পড়ছে, 2-1টা করে। তো আমরা উঠেছিলাম ওই ওপরে, এখন আমরা নেমে আসছি। আর ঠান্ডাটা বেড়ে যাচ্ছে, এখন মোস্ট প্রবাবলি 3 ডিগ্রি সেলসিয়াস। প্রত্যেকটা হোটেলে এখন প্রচণ্ড মানুষ, এনজয়িং দ্য ইভিনিং। আমাদের হোটেলে আজকে অনেক মানুষ, গতকালকে আমরা 2টা ফ্যামিলি ছিলাম, আজকে আমাদের হোটেলে প্রচুর মানুষ। আজকে আমাদের হোটেল কি অবস্থায় থাকে, সব হোটেলে অনেক মানুষ। লাভ দিস ফেস্টিভ ভাইব।
সো এখন সন্ধ্যা হয়ে গেছে। তো এখানে সন্ধ্যা হওয়ার সাথে সাথেই কান্ট্রি ক্লাবের যে ক্লাব হাউসটা আছে সেইখানে এখন শুধু মানুষ আর মানুষ। সবাই এখন এই রুমটায় বসে ফায়ার প্লেস ওপেন করে দেওয়া হয়েছে আর নেপালি গান বাজতেছে, একটু পরপর নেপালি গান বাজছে। এখানে বয়স্ক, ইয়াং, মিডল এজ, চিলড্রেন সব আছে, সব টাইপের মানুষ আছে এখানে। সবাই খুব আনন্দ করছে, নাচানাচি করছে। ওদের নিজস্ব দেশের গানগুলো বাজছিল, মোস্ট প্রবাবলি তারা আসলে নিজেদের দেশের কালচারটাকেই তারা তুলে ধরে। আর ওদের নাচগুলো খুব সুন্দর, আমার খুব ভালো লাগছিল। ইভেন আমি বাঙালি জানার পরে তারা আরও বেশি খুব বেশি আন্তরিক হয়ে গিয়েছিল এবং তারা আমাকে বলছিল যে আমার সাথে তোমরা এভাবে ডান্স করো, যদিও তারা তাদের ভাষায় না হিন্দি ভাষায় আমার সাথে কথা বলছিল, কারণ তারা হিন্দি ভাষা বুঝে এবং হিন্দি ভাষা বলতেও পারে। তো এখানে সবাই বসে সবার মতো ড্রিঙ্কস করছে, কেউ বাচ্চাদের খাওয়াচ্ছে, আবার কেউ নাচ গানও করছে। আর ঠিক এইভাবেই রাতটা কেটে যায় এবং পরদিন সকালে এই যে আমাদের ব্রেকফাস্ট করতে আসা হয়েছে। তো এখানে যখন যেহেতু পুরো হোটেল ভর্তি মানুষ ছিল তাই তারা বাফেট আয়োজন করেছে। তো এই বাফেটে আমরা গতকালকে যা যা খেয়েছিলাম সেই বাফেটের সেম খাবারটাই আছে। তো আমি এই যে দেখিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে আলু সবজি ছিল, পুরি, ডিম সিদ্ধ ছিল, ডিম ভাজি ছিল, সসেজ ছিল, আর হচ্ছে গিয়ে চিকেনের তরকারি ছিল, এই যে ডিম ভাজিও ছিল, আবার কর্নফ্লেক্সও ছিল, যে যেটা খায়, ব্রেড বাটারও ছিল। তো আমরা সকালে আসলে ব্রেড এবং বাটার দিয়ে আমরা আমাদের সকালের নাস্তাটা কমপ্লিট করি। আর এই হোটেলের খাবার খুবই ভালো, খুবই মজা ছিল। চা আর কফির ব্যবস্থাও ছিল, এটা ছিল বাহিরে। তো বাহিরে যার যার মতো করে চা কফি খাচ্ছিল। আর এই হোটেলে এখন হচ্ছে লিভিংয়ের টাইম, সবাই আজকে চলে যাচ্ছে বিকজ ওদের উইকেন্ড শেষ, ওদের উইকডেজ শুরু। তো উইকেন্ড শেষ দেখে এখন মোটামুটি সবাই উপরের দিকে উঠে যাচ্ছে এবং এই কালিনচক থেকে বের হয়ে যাচ্ছে। আমরাও সেম চেক আউট করে ফেলেছি, 11টার দিকে চেক আউট করে আমরা বের হয়ে যাচ্ছি। তো বের হওয়ার সময় একদিকে মনটা খুব খারাপ লাগছিল যে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা ভিলেজ থেকে বের হয়ে যেতে হচ্ছে, আর আরেকদিকে ভালোও লাগছিল যে এত ঠান্ডা থেকে ফাইনালি আমরা মুক্তি পাবো। বিকজ নর্মালি আমরা যারা গরম দেশের মানুষ তারা এত ঠান্ডার মধ্যে সারভাইভ করতে পারি না, বাট আল্লাহর অশেষ রহমতে আমরা 3 জনই এখানে সারভাইভ করে গেলাম। আজকে প্রায় 2 দিন, প্রায় না, আমরা 2 দিন কমপ্লিট করেছি এখানে। তো আমরা এখন চলে যাচ্ছি। তো যাওয়ার সময় এই ভিউটা আরও বেশি ভালো লাগছিল। এই ভিউটা দেখে সেই ইসের কথা মনে পড়ে গেছে, কারিনা কাপুরের সেই গানটার কথা মনে পড়ে গেছে আমার। ও যখন এই গানটা শ্যুট করেছিল মানালিতে, সেম এরকমই লাগছিল। জাবুই মিটের যে শুটিংটা হয়েছিল সেটা মানালিতে হয়েছিল। তো এরকমই আমার কাছে একটা ফিল আসতেছিল যে দুই পাশেই বরফ, মাঝখান দিয়ে একটা রাস্তা, আর যেতে যেতে বাই বলে দিচ্ছিলাম যে এই সুন্দর শহরটাকে আমরা বিদায় দিচ্ছি। হয়তো আর কখনোই দেখা হবে না এই সুন্দর শহরটাকে, হয়তো দেখা হবে অন্য কোনো এক জায়গায়, এই সেম সিচুয়েশনটা হয়তো থাকবে না। তাই খারাপও লাগছিল, সাথে ভালোও লাগছিল। আশা করি আপনাদের কালিনচকের এই ভিডিওটা ভালো লাগবে, সেই বলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।